জয় মা তারা, জ্যোতির্ময় সুদীপ্তা শাস্ত্রী। আজকে আমার ভিডিওটা যারা এই সময় তোমরা যে সময় দেখতে পাচ্ছ তার কিন্তু সেই সময় কিন্তু সিচুয়েশন, আমি এখন যা যা বলবো সেগুলো কিন্তু তার সেই সময় সিচুয়েশন, অর্থাৎ সে এই সময় এই সমস্যাগুলিতে কিন্তু সাফার করছে। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ দেখো, খুব পজিটিভ থিঙ্কিং নিয়ে আমার কথাগুলো শুনবে, কোনো নেগেটিভ থিঙ্কিং মনের মধ্যে এনো না। কারণ দেখো, অনেকের অনেক কিছু নেগেটিভিটি হতে পারে, অনেকের অনেক কিছু পজিটিভিটি হতে পারে, কিন্তু তোমরা সবসময় পজিটিভটাই চিন্তা করো, এর বাইরে কিছু চিন্তা করো না। আচ্ছা, প্রথমত বলবো, বর্তমান সময় তোমাদের আমি যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাউসে শনির অবস্থান, অর্থাৎ অর্থনৈতিক জায়গায় প্রবলভাবে কিন্তু একটা টানাপোড়েন, অর্থ কষ্ট এবং অর্থ সংকটে কিন্তু প্রবলভাবে ভুগছো। মানে কোনোভাবে কোনো দিক থেকে আয় ইনকাম সোর্স তোমরা কিন্তু বাড়াতে পারছো না। এবং আয়ের থেকে বড় কথা হচ্ছে, আয় যে করবে তার যে একটা পথ, সেই পথটা তুমি কোনোভাবে কোনো দিক থেকে তুমি দেখতে পাচ্ছ না। এটা হচ্ছে মেনলি কজ। যে তুমি যে কোনো কাজ শুরু করতে গেলেও একটা কি লাগে, একটা পুঁজি লাগে, একটা সঞ্চিত টাকা লাগে, বা কারেন্ট টাকা হোক, কারো কাছ থেকে নিয়ে আসা হোক, ধার করে আনা হোক, বা ব্যাংক থেকে লোন নেওয়া হোক, বা তোমাকে কেউ হয়তো হেল্প করেছে, সেই অর্থের জায়গাটা কিন্তু কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না বন্ধুরা। মানে অর্থের জায়গাটা প্রবলভাবে তোমার এখন এই মুহূর্তে কিন্তু টানাপোড়েনের জায়গা চলছে। তুমি যে নতুন কিছু শুরু করবে, সেটাও কিন্তু তুমি এই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু অর্থ জোগাড় করতে পারছো না। হয়তো তোমার মনে অনেক রকম প্ল্যানিং চলছে, আমি যদি এটা করি, আমি যদি ওটা করি, তাহলে হয়তো কিছুটা আমার আয় হবে, আমার হয়তো কিছুটা সংসারের খরচটা আমার হয়তো ভালোভাবে আমি টানতে পারবো। কিন্তু টাকার অভাবে তুমি সেই জায়গাটা থেকে কিন্তু সরে যাচ্ছ। বারবার দেখতে পাচ্ছি যে তুমি এই টাকার জায়গা থেকে নিজেকে কিন্তু উন্নতির জায়গা তৈরি করতে পারছো না, একমাত্র টাকার জন্যে। এবং সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, উম দেখো তোমার চতুর্থ ভাবে চন্দ্র বসে আছে, অর্থাৎ চতুর্থ ভাব মানে হচ্ছে মানুষের কি, ঘর বাড়ি। চতুর্থ ভাব মানে হচ্ছে মানুষের যেটাকে বলে ব্যাংক ব্যালেন্স। চতুর্থ ভাব মানে হচ্ছে তোমার বাড়ি ঘর আর কি, যেটাকে বলে তোমার সংসার। সেই জায়গায় কে বসে আছে? সেই জায়গায় তোমার ষষ্ঠপতি চন্দ্র বসে আছে। অর্থাৎ ষষ্ঠ ভাব মানে কি? ষষ্ঠ ভাব মানে তোমরা প্রত্যেকেই জানো, ষষ্ঠ ভাব মানে কিন্তু হচ্ছে কষ্টের জায়গা। ষষ্ঠ ভাব মানেই কিন্তু হচ্ছে কোনো না কোনো ক্ষতির জায়গা। ষষ্ঠ ভাব মানেই হচ্ছে কোনো বিবাদের জায়গা, কোনো ঝগড়ার জায়গা। ষষ্ঠ ভাব মানেই হচ্ছে জঞ্জালের জায়গা, রোগের জায়গা, রোগ ভোগে ভোগার জায়গা। এবার সেই ষষ্ঠপতি চন্দ্র কি করছে? তোমার ব্যাংক ব্যালেন্সের উপর বসে আছে। অর্থাৎ কি? ব্যাংক ব্যালেন্স ফাঁকা। তুমি ব্যাংকে তো জমাতে পারছোই না, এবং তার থেকেও বড় কথা, রোগ ভোগে তোমার যে কোনো কাজের থ্রু আপ তোমার কি হচ্ছে, টাকাগুলো খরচই হয়ে যাচ্ছে। যদিও বা কিছু তোমার জমানো টাকা ছিল, সেগুলো তোমার খরচ হয়ে যাচ্ছে। সেগুলো তুমি কিন্তু দিয়ে যে কোনো কিছু শুরু করবে, সেটা কিন্তু তোমার পক্ষে একেবারেই পসিবল হচ্ছে না। এবং চন্দ্রের সাথে কিন্তু বসে আছে ইউরেনাস। ইউরেনাস তোমার চন্দ্র হচ্ছে কি, মন, মেন্টালিটি। সেই মন মেন্টালিটির জায়গায় তোমার কি ভরে আছে? তোমার জঞ্জাল ভরে গেছে। মানে এত থিঙ্কিং করেছো তুমি, এত ভেবেছো কোন দিক থেকে কি করবে, কোন দিক থেকে তোমার জায়গাটাকে তুমি এস্টাবলিশড করবে, কোন দিক থেকে শুরু করলে তুমি উন্নতি করবে, এত ভেবেছো, এত ভেবেছো। ভাবতে ভাবতে তোমার মাথার মধ্যে, তোমার মনের মধ্যে একটা এমন নেগেটিভিটি ঢুকে গেছে যে তুমি এই জায়গা থেকে বেরোতে পারছো না। কি করবে, কি করবে, এইটা ভেবে ভেবেই তোমার কিন্তু অনেক কিছু জীবন থেকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তুমি ভীষণ নিজেকে একাকিত্ব ফিল করছো, এবং যার ফলে কি হচ্ছে, কোনো কিছু বুঝে নিয়ে কোনো কিছু যে থিঙ্ক করবে, থিঙ্কিং করে সেটাকে নিয়ে এগোবে, সেই মানে এখন সিচুয়েশনটাই তোমার হাতের নাগালে চলে গেছে। তুমি আর সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছো না। এবং সেটা কেন পারছো না? শুধুমাত্র অর্থের জন্য পারছো না। এবং অর্থভাবের উপর শনি বসে আছে, অ্যাজ ইউজুয়াল তোমাকে কি করছে? শনি টাকা আয় করতে, শনি কি কারাগার, বা হাত করা, বাধা বন্ধন, অর্থাৎ তোমাকে বাধা দিচ্ছে চারদিক থেকে শনি।
তোমার অর্থ আসতে বাধা দিচ্ছে, তোমার অর্থ যাতে তুমি আয় করতে পারো তার জন্য শনি তোমাকে কোনোভাবে হেল্প করছে না, বলছে সময় নাও, হ্যাঁ, আরেকটু কষ্ট সহ্য করো, দেন তোমাকে আমি দেবো। অর্থাৎ তোমাকে শনি এখনো সময় দিচ্ছে না, তোমাকে অর্থ দেবে, সেই সময়টা এখনো শনির কিন্তু এখনো আসেনি। এরপর দেখো, প্রথমত বলি তোমার দশমপতি। দশমপতিকে, তোমার দশমপতি মঙ্গল, সে কোথায় বসে আছে? দশম ভাবেই বসে আছে। অর্থাৎ তোমার কাছে কর্মটা ভীষণ ইম্পর্টেন্ট, তুমি কর্মটাকে ভীষণ ভালোবাসছো। এই সময় যারা আমার প্রেডিকশন দেখছো তাদের জন্যই কিন্তু এটা একমাত্র প্রেডিকশন। এবং যারা যখন এই প্রেডিকশন দেখবে তাদের সাথে কিন্তু এই প্রেডিকশনটা ম্যাচ করবে। কিন্তু পার্সোনাল যখন তোমাদের কারো কিছু অসুবিধা হবে, সমস্যা হবে, তার জন্য কিন্তু আলাদা করে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে এবং প্রেডিকশন নিতে হবে। কারণ জন্ম ছকে প্রত্যেকটা মানুষের প্ল্যানেট আলাদা, প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা, এবং প্রত্যেকটা মানুষের সমস্যা থেকে বেরোনোর যে রাস্তা অর্থাৎ সমাধান, সেটাও তার চার্টেই থাকবে। আমি একজনের সবার চার্টে তো একরকম সমস্যার সমাধান হবে না, বা সবার চার্টে তো একরকম কেউ কর্ম করবে না, বা সবার চার্টে যা আছে, অর্থাৎ কারো একরকম রোগ আসবে না, বিভিন্ন রকম রোগ আসতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকের চার্ট ওয়াইজ আলাদা আলাদা প্রেডিকশনটা ভীষণ জরুরি। কোন গ্রহ তোমাকে কাজ দিচ্ছে না, কোন গ্রহ তোমাকে তোমার অর্থটাকে আটকে রেখেছে, এগুলো তো দেখতে হবে। এগুলো তোমার জন্ম ছক ছাড়া পৃথিবীতে আর কোথায় পাবো না। কোনো অ্যাস্ট্রোলজিতে তুমি সেগুলো খুঁজেও পাবে না, কোনো গুগলে খুঁজে পাবে না, কোনো টোটকায় তুমি সেই সমাধান খুঁজে পাবে না। সেই সমাধান একমাত্র তোমার জন্ম ছকের মধ্যেই কিন্তু আছে। এবার দেখো, বিশেষ করে তোমার সপ্তম ভাবে যেহেতু কেতু, এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার দাম্পত্য জীবনে কিন্তু প্রবলভাবে অশান্তির জায়গা চলছে। তোমার দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, প্রবল তুলকালাম কাণ্ড, প্রবল ঝামেলা, ঝগড়া, অশান্তি, এগুলো কিন্তু চলছে এখন দেখতে পাচ্ছি। বর্তমান সময় আমার যারা ভিডিও দেখছো তাদের কিন্তু এই সিচুয়েশনে কিন্তু তাদের বাড়িতে হচ্ছে। এবং বিশেষ করে ওয়াইফের সাথে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো বটেই, তার সাথে দেখা যাচ্ছে প্রবলভাবে সন্দেহ, দুজন দুজনকে প্রবল সন্দেহ করছো। মানে হয়তো তুমি ভাবছো যে তোমার যে পার্টনার, তোমার যে লাইফ পার্টনার আছে, তোমার যে ওয়াইফ আছে বা তোমার যে হাজব্যান্ড আছে, ভাবছো যে তার কোনো হয়তো এক্সট্রা অ্যাফেয়ার আছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু তোমরা হয়তো অনেকেই তাদের প্রমাণ পেয়েছো, বা হয়তো একদম শিওর যে তার আছেই। এবং তারপরে কিন্তু তোমাদের মধ্যে যে প্রবল সন্দেহটার উদ্গার দিয়েছে বা উদয় হয়েছে দুজনের মধ্যেই, তুমিও তাকে সন্দেহ করছো, সেও তাকে সন্দেহ করছে, বা দুজনের যে কোনো একজন সন্দেহ করছে, একজন হয়তো জানেই না যে সে আমাকে সন্দেহ করে, চুপি চুপি গোপনভাবে সন্দেহ করছে এবং এভিডেন্স খোঁজার চেষ্টা করছে যাতে আমি তোমার এই জায়গাগুলোকে ধরতে পারি। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে প্রবলভাবে একটা অশান্তির জায়গা, সাংসারিক কলহের জায়গা, এবং বিশেষ করে বহিরাগত কারো বা যেটাকে বলা হয় কান ভাঙানি দেওয়া, সেই জায়গাটা কিন্তু প্রবলভাবে দেখতে পাচ্ছি। বহিরাগত মানুষদের, হয়তো ফ্যামিলি তোমার এবং তোমার ওয়াইফ বা তোমার এবং তোমার হাজবেন্ড ছাড়া ফ্যামিলিতে আরও কেউ আছে যারা তোমার হাজবেন্ডকে বা তোমার ওয়াইফকে কান ভাঙানি দিচ্ছে, বা আশেপাশের এমন কেউ আছে, বা তাদের কোনো বন্ধু বান্ধব আছে, বা তাদের বা আত্মীয় স্বজন এমন কেউ আছে যারা তাদের এমন কিছু বলছে, তাদের ব্রেন ওয়াশ করছে, যার ফলে কি হচ্ছে, তোমাদের সম্পর্কর জায়গাটা ভালো হওয়ার থেকে ধীরে ধীরে কি হচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে, আরও তোমরা দুজনের থেকে সেপারেশনের দিকে চলে যাচ্ছ। এবং যার ফলে কি হচ্ছে, সংসারে একটা অশান্তির জায়গা দেখতে পাচ্ছি, প্রবল হারে গুপ্ত শত্রুতা হচ্ছে তোমার সংসারে, সেই জায়গাটাও এখানে দেখা যাচ্ছে। এবং দেখো, আরেকটা কথাও তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যখন কারো চার্টে কিছু কানেকশন থাকে, কানেকশনগুলো বলছি না, সেই কানেকশন থেকে আমরা বুঝতে পারি যে তার উপর ব্ল্যাক ম্যাজিক বা তার উপর যে কোনোভাবে তন্ত্রক্রিয়া অ্যাপ্লাই হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, তোমার সংসারের উপর এখন যারা আমার প্রেডিকশন দেখছো, কোনো না কোনোভাবে কেউ না কেউ তোমার সংসারের উপর কিন্তু ভাঙন ধরানোর চেষ্টা করছে। সেটা তন্ত্রক্রিয়ার প্রয়োগের দ্বারাও কিন্তু সম্ভব, এটা কিন্তু প্রবলভাবে দেখতে পাচ্ছি। তোমাদের যদি মনে হয়, কাউকে যদি সন্দেহ করে থাকো যে হ্যাঁ, এই ব্যক্তি আমার সংসারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, বা এই ব্যক্তি আমার সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করছে, বা যদি তোমরা আন্দাজ করে থাকো, অবশ্যই কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি তার প্রতিকার করে সেই জায়গাটাকে তোমরা ক্লিয়ার করো। তার কারণ যতক্ষণ না ক্লিয়ার করবে, সংসারে এরকম কনফিউশনই হতেই থাকবে, সংসারে এরকম ভাঙন ধরতেই থাকবে। এই এই জায়গাটাকে কিন্তু তোমাকেই ঠিক করতে হবে।
তোমার নিজের প্রচেষ্টা তাকে ধরবার চেষ্টা করো, বা ধরো বুঝতে পারছো না, কারণ কেতু ইন্ডিকেট করছে তুমি ইঙ্গিত পাবে যে সেই ব্যক্তি, কিন্তু তুমি ডিরেক্টলি তাকে হাতে নাতে ধরতে পারবে না। তো তার জন্য তোমাকে কোনো অ্যাস্ট্রোলজারের গাইড নিতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে আমার সংসার, আমার এরকম সন্দেহ হচ্ছে, দেখুন তো ম্যাডাম বা ম্যাম বা স্যার, আমার কোনোভাবে তন্ত্রের প্রয়োগ হয়েছে কিনা। তবে এখন যারা ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু তাদেরকে বলবো, অবশ্যই কিন্তু তোমাদের তন্ত্রক্রিয়া সংসারের উপর প্রয়োগ করার 100% কানেকশন কিন্তু আমি পাচ্ছি। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, তোমার অষ্টম পতি বসে আছে নবমে। এই মুহূর্তে কোনোভাবে কোনো দিক থেকে তোমার ভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু আমি দেখছি না। কোনোভাবেই ভাগ্যের ডেভেলপমেন্টের জায়গা কোনোভাবেই তৈরি করতে তুমি তো পারছই না, এবং আমিও দেখছি না। হ্যাঁ, এবার সেটা যদি তুমি প্রেডিকশন করো, এই প্ল্যানেটটার প্রতিকার করো, সেটা আলাদা কথা। তাহলে হয়তো তোমাকে কিছুটা হেল্প করবে। প্ল্যানেট যখন বা ড্যামেজ হয়েছে, তখন তার প্রতিকার, ধরো তোমার শরীর খারাপ করেছে, যে কোনো একটা রোগ হয়েছে, বা শরীরে হালকা পাতলা জ্বর হয়েছে, ওষুধ তো তোমাকে খেতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও তাই। সেটাকে অ্যাস্ট্রোলজি দিয়ে হোক, বা তন্ত্র দিয়ে হোক, বা যে কোনো প্রক্রিয়া দিয়ে হোক, তোমাকে তোমার ভাগ্যের জায়গাটা যেখানে বাঁধন রয়েছে, অষ্টম পতি তোমার বসে আছে। অষ্টম ভাব মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা দিচ্ছে তোমার এখন ভাগ্যের উপর। তোমাকে ভাগ্য দেবতা কোনোভাবে সাপোর্ট করছে না। তুমি যাকে মানো, যে দেবতাকে মানো, যার উপর আস্থা রেখেছো, সে স্বয়ং নারায়ণ হোক, বা স্বয়ং শিব হোক, বা মা হোক, মা কালী হোক, যে কোনো ভগবান হোক, সে তোমাকে ইন দ্য মোমেন্টে কিন্তু স্টেইন করে রেখেছে বন্ধুরা। এই মুহূর্তে তোমাকে কিন্তু কোনোভাবে সাপোর্ট করছে না। হয়তো তুমি কোনো পাস্টে এমন কিছু করেছো, যার ফল তুমি ভোগ করছো। কারণ দেখো, ভগবান শাস্তি কখন দেয়? ফল ভোগ করবার জন্য। তোমার এমন কিছু করেছো যেটাতে তুমি হয়তো যখন টাকা এসেছে অফুরন্ত ফুরিয়ে তাকে কি করেছো? অফুরন্ত তাকে খরচ করেছো, তাকে জমাওনি, বা হয়তো জমানোর মানে পজিশনটাই তোমার আসেনি। হয়তো এমন তোমার দিন গেছে যে অনেক কষ্ট করে তুমি টাকা আয় করেছো, অনেক কষ্ট করে তুমি সেই জায়গাটাকে নিজের খাওয়া খরচা, বা দোকান হাট বাজার করেছো অনেক কষ্ট করে, কিন্তু তুমি জমাতে পারোনি। অর্থাৎ তার মধ্যেও যদি তুমি ২ টাকা জমাতে, এখানে ইন্ডিকেট এটাই করছে, তার মধ্যেও যদি ২ টাকা কমাতে প্রত্যেক দিন, তাহলে সপ্তাহে তোমার কত হতো? ১৪ টাকা তো হতো। অর্থাৎ এইটাই ইন্ডিকেট করতে চাইছে যে তুমি জমানোর প্রয়াসটাই করোনি, বা ধরে রাখার প্রয়াসটা করোনি, এবং ভাগ্য সেই কারণে তোমার সাথে এখন উদয় হচ্ছে না। তোমার ভাগ্য অস্ত হয়ে গেছে। তোমার ভাগ্যভাবে অষ্টম পতি ঢুকে গিয়ে কি করেছে? তোমার ভাগ্যভাগে অষ্টম পতি ঢুকে গিয়ে তোমার ভাগ্যে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেটাকে আটকে রেখেছে। এটা কিন্তু তোমার চার্ট চার্ট দেখলেই বোঝা যাবে যে তোমার এই ভাগ্যের জায়গা কবে, কিভাবে, এবং কোন পথ ধরে আমি উদ্ধার করতে পারবো। সেটা অবশ্যই তোমার চার্টেই কিন্তু থাকবে বন্ধুরা। এর বাইরে কিন্তু তুমি কোথাও গিয়ে এই প্রেডিকশন পাবে না। আচ্ছা, বর্তমান সময়ে দেখছি আমি যেটা, দশম ভাবের উপর রবি বসে আছে, দশম ভাবের উপর মঙ্গল, মঙ্গলের একদম ঘরে বসে আছে, এবং তারপর শুক্র বসে আছে। শুক্র তোমার ভাগ্যপতি। শুক্র তোমার ভাগ্যপতি কোথায় বসে আছে? দশমে। অর্থাৎ কোনো একটা নতুন কর্মের যোগ কিন্তু তোমার আসতে চলেছে বন্ধুরা। যে কোনো কর্ম, দেখো রবি কানেক্টেড, মঙ্গল কানেক্টেড, এটা কিন্তু অনেকটা ডিফেন্স লাইনের দিকেও যাচ্ছে। যে কোনো হয়তো কোনোভাবে কোনো আধা সরকারি, বা কোনোভাবে কোনো বেসরকারি জায়গায়, যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা নতুন কর্মের সন্ধান আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন ধরো, আচ্ছা, তোমাদের আরেকটা কথা আগে বলে দিই। অনেকে আমাকে জিজ্ঞেস করো, দিদি কর্মের পাশাপাশি কি ব্যবসা করব? বা হয়তো আপনি কোনো কর্ম করছেন না এই মুহূর্তে, বা কোনো ছোটোখাটো ব্যবসা করবেন কি না, বা ছোটোখাটো ব্যবসা, বা যেভাবে হোক আমি একটা ব্যবসা খুলতে চাইছি বা করতে চাইছি, কি ব্যবসা করব? কোন ব্যবসা দিয়ে শুরু করব? আমার পুঁজি আছে অল্প, জমানো টাকা বা সঞ্চয়ের টাকা আছে অল্প, আমি তাহলে কি ব্যবসা শুরু করব? দেখো, তোমাদেরকে একটা কথা বলি, চার্ট ওয়াইজ প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারিত হয়। সবাই তো সব কাজ করতে পারে না। এখন যদি আমাকে যদি এখন বলেন আপনি প্লেন চালাতে, আমি কি পারবো? পারবো না। আমাকে যদি এখন আপনি বলেন যে দিদি আপনি অ্যাস্ট্রোলজি ছেড়ে দিন, আপনি তন্ত্র ছেড়ে দিন, আপনি ব্যাংকে কাজ করুন, আমি কি পারবো? পারবো না। তাহলে আমার নিশ্চয়ই অ্যাস্ট্রোলজির তন্ত্রের আমার যোগ আছে। তাই আমি এটা করে আপনাদের সামনে এটা করছি। আপনার ক্ষেত্রে কি হচ্ছে? আপনার ক্ষেত্রেও সেম।
সেরকম কেউ উকিল হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, হ্যাঁ? কেউ মুক্তার, কেউ আবার রেলে চাকরি করছে, কেউ পুলিশে চাকরি করছে, কেউ মিলিটারি, আর্মি, পুলিশের চাকরি করছে। অর্থাৎ তার চার্ট ওয়াইজ কিন্তু সে তার কর্মটা করছে। এখানে আমার ভিডিও যারা দেখছো তারা, আচ্ছা প্রথমত বলি, ভিডিও দেখতে দেখতে একটা লাইক করো, একটা শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে, সবার কাছে কিন্তু পৌঁছে যায়। তোমরা লাইক করো না, তোমরা শেয়ার করো না, শুধু দেখো আমার ভিডিওটা, ভিউজ আমি পাই প্রচুর, কিন্তু তোমরা লাইক করো না, শেয়ার করো না। তাহলে কি হবে, অন্য কারো কাছে এই জিনিসটা পৌঁছবে না। তোমরা যত লাইক করবে, যত শেয়ার করবে, তবে তো অন্য অন্য মানুষদেরও উপকার হবে। অন্য মানুষের তো তার প্রেডিকশনটা দেখতে পাচ্ছে, যেটুকু রেজাল্যুশন হচ্ছে তার সাথে, যেটুকু কানেকশন হচ্ছে তার সাথে, অন্তত 50% 60% তার সাথে কানেক্টেড হচ্ছে। তো সেইটুকু সাহায্য তোমরা তো করতেই পারো। আরেক দেখো, এরপর বলবো, তোমরা এই মুহূর্তে যারা ভিডিও দেখছো তারা কিন্তু ফুলের ব্যবসা, আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরা সংক্রান্ত, মোবাইল সংক্রান্ত বা ইন্টারনেট সংক্রান্ত কোনো ব্যবসা, এই যে আমি যে ভিডিও করছি, আপনারাও ভিডিও করতে পারেন, আপনি যে যে ব্যবসাটাই করুন না কেন, টুকটাক টুকটাক ভিডিও করে পোস্ট করুন, ইন্টারনেটের মাধ্যম থেকে আয় করার একটা প্রচেষ্টা শুরু করুন। এবং দেখুন, ক্যামেরা সংক্রান্ত, ফটো ল্যাব, ফটো তোলা, বিয়ে বাড়িতে ক্যামেরা করা, এই ধরনের কিন্তু ইন্ডিকেট আমি এখান থেকে পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফাটকা আয়। ফাটকা আয় বলতে ধরুন, বা যেটাকে বলবো, ধরুন হোলি এসেছে, রং নিয়ে বসলেন, বা ধরুন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, পতাকা ফতাকা নিয়ে বসলেন, ঠিক আছে? এইগুলোকে বলা হয় ফাটকা। ধরুন একটুখানি শীতের মরশুম উঠেছে, আপনি এক গাদা পেঁয়াজ নিয়ে বসলেন, তার সাথে একটু আলু নিয়ে বসলেন। অর্থাৎ শস্যটাকে ডিপেন্ড করছে, রবির ঘর, শস্যটাকে ডিপেন্ড করছে। আপনি পেঁয়াজ, আলু, আদা এগুলো নিয়ে বসতে পারেন, রসুন নিয়ে বসতে পারেন। আর কি এগুলো আর কি ব্যবসা। ছোট হোক, দেখুন যার যার পয়সার যেরকম যার পয়সা সে সেরকম করবে। এখন যদি আপনার কাছে পুঁজি ৫০০ টাকা, এখন যদি আপনি ৫,০০০ টাকার গল্প ভেবে রাখেন, তাহলে কিন্তু হবে না। ৫০০ টাকা মানে আপনাকে ৪০০ টাকার বা ৩০০ টাকা নিয়ে শুরু করতে হবে। ২০০ টাকা হাতে রাখতে হবে। সেটাকে বলা হয় ব্যবসা। ঠিক আছে? যার ৫,০০০ টাকা থাকবে, সে সে ২,০০০ টাকা দিয়ে, ২,৫০০ টাকা দিয়ে তাকে শুরু করতে হবে। তাকে হাতে রাখতে হবে ২,৫০০ বা ৩,০০০ তাকে হাতে রাখতে হবে। কারণ একেবারে যদি আপনার সবটা দিয়ে লাগিয়ে দেন, ব্যবসারও তো একটা নিয়ম থাকে। আমি তো আপনার চার্টটা দেখছি না, তাতে লাভবান হবেন কি লোকসান হবে, সেটা তো আপনার চার্ট ওয়াইজ দেখে আমি বলতে পারবো। যে ব্যবসাটা যে শুরু করবেন, লাভ হবেন না লোকসান হবে। তাই না? তো সেক্ষেত্রে সেগুলো দেখার ভীষণ প্রয়োজন। আচ্ছা, এরপর বলবো, বিশেষ করে আম এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, শুক্র, শুক্র তোমার চতুর্থপতি অর্থাৎ ব্যাংক ব্যালেন্সপতি, এবং শুক্র তোমার নবমপতি ভাগ্যপতি। সে কিন্তু তোমার দশমভাবে বসে আছে। অর্থাৎ শুক্র তোমাকে প্রবলভাবে হেল্প করছে ইন দ্য মোমেন্টে। ইন দ্য মোমেন্টে শুক্র তোমাকে বলছে যে তুমি বা কোনো ওষুধের দোকান, আ বা কোনো জামাকাপড়ের বিজনেস, দেখো বিজনেস মানে কি, আমি বলতে চাইছি বিজনেস মানে যে নিজে খুলছো, এটার থেকেও বড় কথা, হয়তো তুমি অন্যের দোকানে জামাকাপড় হয়তো সেল করছো। সেটাও কিন্তু কাজ, সেটাও কিন্তু ব্যবসা, সেটাও কিন্তু জব তোমার, সেটা তোমার কর্ম। এটাই আরকি সবকিছু মিলিয়ে তোমাকে বলছি। আমি যেমন তোমাকে বলছি ইন্টারনেট নিয়ে কিছু করো। তার মানে এই না তুমি তোমার নিজের যেটুকু ক্ষমতা নেই, এত বড় একটা সার্কেল তৈরি করা। তাহলে কি করতে হবে? ইন্টারনেট মানে হচ্ছে যেকোনো জায়গায় যেখানে কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমে কাজ করা হয়, তুমি সেখানে গিয়ে কাজ করো। মানে আমি বলতে চাইছি অন্যের হয়েও কাজ করো। মাইনে নাও, সেটাও কাজ। বুঝতে পেরেছো? আর যদি নিজের কিছু খুলতে চাও, তাহলে পার্টিকুলারলি তোমার জন্মছক থেকে, তোমার চার্ট থেকে অবশ্যই সেটা বলতে হবে। সেটা আ তোমার চার্টে সপ্তম ভাব আমি দেখব। সপ্তম ভাবে কোন গ্রহ বসে আছে দেখব। কোন প্ল্যানেট, কোন দশা চলছে। দেখো সবথেকে ইম্পোর্টেন্ট দশা, যেটা তোমরা মানতেই চাও না। এই জন্মছকটা তো তোমার জন্ম থেকে। তার মানে জন্ম থেকেই তুমি কর্ম করতে শুরু করেছো। তা তো না? তাহলে তোমার একটা সময় থাকবে। দশা মানে হচ্ছে সময়। এই সময়টা অতিক্রম করেছো, এই সময়ের মধ্যে তোমার জীবনে প্রেম এসেছে। এই সময় থেকে এই সময়ের মধ্যে তোমার জীবনে একটা ভালো কর্ম এসেছে। এই সময় থেকে এই সময়ের মধ্যে তোমার জীবনে বিবাহের জায়গা তৈরি হয়েছে। এই সময় থেকে এই সময়ের মধ্যে সন্তান আসবে, তারপর তার বিবাহ, তারপর আরো কিছু। জীবনে অনেক, অনেক কিছু আছে জানবার জন্যে। একটু আধটু জিনিস তো বিষয় নয়। জীবন মানে হচ্ছে পুরো জীবনটাই পড়ে আছে। তার মধ্যে অনেক কিছু রয়েছে। আচ্ছা, এই গেল তোমার ইয়ে আজকের চার্ট। এবং সবথেকে বড় কথা, তোমাদের একটা কথা বলি, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, লগ্নে কিন্তু রাহু আছে বন্ধুরা। বোকামি করো না। অনেক কিছু ভুলে যাও তোমরা, মনে রাখতে পারছো না, মাথায় রাখতে পারছো না। বোকামির জায়গাটা করো না। যা যদি তোমার মনে হয় ভুলে যাচ্ছ, ডায়েরি লেখার অভ্যেস করো, একটা খাতা রাখার অভ্যেস করো। খাতা পেন সবসময় সাথে রাখো, পাশে রাখো, এমন একটা জায়গায় রাখো, টুক করে গিয়ে লিখে নিলে। সেটাকে রেগুলার চেক করো। বুঝেছো?
ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা করলে কিন্তু হবে না। সবথেকে বড় কথা, নিজেকে বেশি চালাক মনে করো না। মিথ্যে কথাটা একটু কম বলো। তাহলে কি হবে, জীবনে দেখো মিথ্যে কথাটা কিছু, কিছু জায়গায় অ্যাপ্লাই করো। কিছু, কিছু জায়গায় মরবার সময় আসলে মিথ্যে কথা অ্যাপ্লাই করো যাতে তুমি বাঁচতে পারো। কিন্তু এমন নয় যে অল টাইম বলছো, অঝরে বলে যাচ্ছ, অঝরে মিথ্যে কথা বলে যাচ্ছ। কিন্তু এটা রাহু বন্ধুরা। মিথ্যা কথা বলছো, এই সময় তুমি প্রায়োরিটি পাচ্ছ, রাহু তোমাকে প্রায়োরিটি দেওয়াচ্ছে। কিন্তু রাহু কি করে, যাই দেবে সেটাই কেড়ে নেবে। অর্থাৎ প্রায়োরিটি এই সময় পেলেও পরে কিন্তু তোমরা এই জায়গাটা থেকে এমন জায়গায় তোমাকে রাহু নামিয়ে দেবে না, সেই সময় লোকের কাছে তুমি ছোট হয়ে যাবে। তুমি মিথ্যা বলেছো, দিনের পর দিন মিথ্যে বলেছো, দিনের পর দিন তুমি এই জায়গাটাকে নষ্ট করেছো, অপচয় করেছো। তাহলে কন্ট্রোল করো বন্ধুরা। তোমার মিথ্যে কথা বলার অভ্যেসগুলো যদি থেকেও থাকে, সবার কথা বলছি না, কারণ এখানে 50 থেকে 60% ম্যাচ করবে, বারবার বলছি। যাদের অভ্যেস আছে তারা বন্ধ করে দাও। কিছু ক্ষেত্রে বলো, যদি হ্যাঁ তোমার দেখো যে ভাঙন ধরছে সংসারে, সেখানে একটু আধটু বলো। এমন নয়, মিথ্যে কথা কেউ বলে না, অনেক উকিলরা বলে। একটা ক্লায়েন্টকে বাঁচানোর জন্য বলতে হয়। একটা ডাক্তার একটা রুগীকে অনেক মিথ্যা কথা বলতে পারে তাকে বাঁচাবার জন্য, যে হ্যাঁ তোমার পাশে তোমার ফ্যামিলির লোক আছে, না থাকুক না থাকুক, তাই সেই রুগীটাকে ভালো ভালো করবার জন্য বলতে হয়। দুটো সম্পর্কে ভাঙনের পথে চলে গেছে, তাদেরকে এক জায়গায় আনবার জন্য অনেক ক্ষেত্রে মিথ্যে কথা বলতে হয়, সেগুলো বলো। কিন্তু তার মানে এই নয় অল টাইম তুমি বলে যাচ্ছ, অল টাইম মানে খামতি নেই। তোমার কথা লোকে বুঝতে পারছে, মিথ্যে বলছো, লোকের কাছে ছোট হয়ে যাচ্ছ দিনের পর দিন। এই জায়গা থেকে নিজেকে দূরে করিয়ে আনো, দেখবে তোমার জীবনটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। এই জায়গা থেকে নিজেকে বার করে আনার চেষ্টা তুমি করো। আর একটা কথা তোমাকে বলবো, লোভ একটুখানি কন্ট্রোল করো। দেখো, এক লাফে কোনোদিন কেউ গাছে উঠতে পারেনি, কোনো দিন না, কোনো মানুষ না। আজ তুমি রতন টাটা থেকে শুরু করে বড় বড় আমাদের যারা বিজনেসম্যান আছে, ইন্ডিয়ার বাইরের কথা বাদ দিলাম, ইন্ডিয়ার ভেতরে যারা আছেন, অবশ্যই কিন্তু তারা একদিনে এক লাফে কেউ এত বড় হননি। তারাও দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, ব্রেন খাটিয়েছেন, মানসিক যন্ত্রণা সহ্য করেছেন, তারপর আজ একটা ধাপে একটা সিঁড়িতে গিয়ে পৌঁছেছেন। তোমাদেরকেও তাই করতে হবে। তোমরা কি চাও জানো তো, লগ্নে যেহেতু রাহু, এক ধাপে একদম গাছে উঠতে চাও। কেন বন্ধুরা, এক ধাপে কেউ গাছে উঠতে পারে? এক ধাপে একটানা যে গাছে উঠে যাবে তার মানে কি, সে তার থেমে থাকেনি, এক ধাপে উঠে গেছে, তার মানে শেষ, তার নিঃশ্বাস পুরো দম শেষ। তার মানে ওখান থেকে নাববার পরিস্থিতি তোমার কিন্তু থাকবে না। তাই ধুকে ধুকে যাও, থুকে থুকে ওপরে ওঠো, দম নিতে নিতে ওঠো। অবশ্যই তোমার দম নেওয়াটা, শ্বাস প্রশ্বাস ছাড়াটা তোমার অভ্যেস হয়ে যাবে। তখন তুমি ওখান থেকে এক লাফে নিচের দিকে নামলেও না তোমার কষ্ট হবে না। তোমার কারণ তোমার শ্বাস-প্রশ্বাস নেওয়ার বা ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। আর কষ্ট হবে না। সেই জায়গাগুলো থেকে নিজেকে একটা চেঞ্জিং করো, যে আমি হ্যাঁ বলব মিথ্যে কথা, দেখো বলে টুকটাক সবাই বলে। কিন্তু এমন নয় যে আমি সবসময় বলব। তার মানে কি ভগবান আ চাইছে এটা যে তুমি মিথ্যে বলো? তা কিন্তু না। এটা তোমার স্বভাব। তোমার চার্ট ওয়াইজ তোমার এটা হচ্ছে। তোমার স্বভাবের দরুন হচ্ছে। তুমি সেটাকে কন্ট্রোল করলেই করতে পারো। বুঝেছ? এই জায়গা থেকে নিজেকে দূর করে আনো। বিশেষ করে দেখো, অর্থনৈতিক চাপের মধ্যে তুমি তুমি থাকছো। বিশেষ করে এখনো আমি দেখতে পাচ্ছি ৭-৮টা মাস এখনো তোমার অর্থনৈতিক চাপের জায়গা প্রবলভাবে রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কিছু না কিছু থেমে থেকো না। আমি বলছি কোনো ব্যক্তি থেমে থেকো না। এখন যারা আমার ভিডিও দেখছো থেমে থেকো না। প্রবলভাবে চেষ্টা করে যাও, প্রবলভাবে চেষ্টা করে যাও, প্রাণপণ চেষ্টা করে যাও। কারণ আমাদের কর্মের জায়গা, বর্তমান সিচুয়েশন যা, স্থান, কাল, পাত্র। জ্যোতিষী মানে কি? অ্যাস্ট্রোলজি মানে কি? স্থান, কাল, পাত্র। তোমার চার্টে রয়েছে সরকারি যোগ। তোমার চার্টে সরকারি যোগের কানেকশন রয়েছে, কিন্তু স্থান বলছে, কাল বলছে, পাত্র বলছে তোমার চাকরির এখন হবে না। এই সময় রাজ্যের যে অবস্থা, কোনো চাকরি হচ্ছে না। তোমায় কি করে দেবো চাকরি? আমি একজন অ্যাস্ট্রোলজি বা সম্বন্ধে জেনে তোমাকে তো ভুল প্রেডিকশন দিতে পারি না। স্থান, কাল, পাত্র সবার আগে ডিপেন্ড করে বন্ধুরা। স্থান কি? পশ্চিমবঙ্গ। কাল কি? সময়, এখন রাজনৈতিক সময় চলছে। হুম? তোমাদেরকে বোঝাতে হবে না, নিশ্চয়ই বুঝে নাও। পাত্র কি? পাত্র হচ্ছে তুমি। তোমার সামর্থ্য নেই। তোমার কোনো ওয়েট নেই, কোনো পাওয়ার নেই যে তুমি একটা চাকরি জোগাড় করবে এই মুহূর্তে। তাহলে সব কিছুই বিচার করতে হবে। তোমার যে সরকারি চাকরির কানেকশন আছে, তাইলেই যে হয়ে যাবে তা কিন্তু না। কিন্তু কর্মের একটা নতুন যোগ আসতে চলেছে প্রত্যেকের ক্ষেত্রেই। আমি যারা আজকে ভিডিও দেখছো সবার ক্ষেত্রেই বলছি, চেষ্টা করো বন্ধুরা, থেমে থেকো না। দেখো আমি বলছি থেমে থেকো না। যে কোনো টুকটাক যা খুশি নিয়ে একটা কর্ম শুরু করে দাও। দেখবে একটু হবে, একটু শুধু ধৈর্যটাকে মেনটেন করো। নিজের দেখো তুমি ভীষণ অভিমানী, ভীষণ জেদি।
ভীষণ রাগী, সব মানছি, ছোটোখাটো কাজ করা তোমার মানে হিতের বাইরে। কিন্তু দেখো, অন্য রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে ছোটোখাটো জুতো সেলাই থেকে ঝালমুড়ি থেকে বিক্রি করে সব কিছু করে নিচ্ছে তারা। তারা দিব্যি রয়েছে, আমরা আমাদের ইগোটাকে নিয়ে বাঙালিরা পড়ে রয়েছি। সেটা তোমরা সেই জায়গা থেকে দূরে সরে যাও। আমি বলছি দূরে সরে যাও, কারণ তোমাদেরকে খেয়ে পড়ে বাঁচতে হবে। দেখো, যারা একটা সময় কর্মের লাইফে ঢুকে গেছে তাদের তো কর্ম সেটেল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তাদের কিছু যায় আসবে না। কিন্তু তোমাকে তৈরি করতে হবে তোমারটা। যারা একেবারে বা কলেজ পাশ করে বেরোচ্ছ, কোনো কাজ নেই, চুপচাপ বসে আছো, কি করবে? তখন কি করতে হবে? কিছু না কিছু কর্মের জন্য তো তোমাদেরকে অ্যাগ্রি হতে হবে, বা মানে যেটাকে আমি বলতে চাইছি, উৎসাহিত হও, তোমরা যে কোনো কাজ শুরু করে দাও। পরে যখন অবস্থা ভালো হবে তখন করবে, কিন্তু বসে থেকো না। এখানে রাহু দেখো তোমাদের প্রবলভাবে দৌড় করায়। রাহু জানো তো কি, যেহেতু লগ্নে রাহু রয়েছে, যাতে ইন্টারনেট প্রবলভাবে তোমাদের মাথার মধ্যে, মোবাইল ইন্টারনেট বা কম্পিউটার ইন্টারনেট, যে কোনোভাবে কিন্তু এইটা নিয়ে তোমরা লেগে পড়ো। যে যাই করো না কেন, একটা ইন্টারনেটের মাধ্যমে সেটাকে আরো প্রচারের জায়গা তৈরি করে দাও। হয়তো চা বিক্রি করছো, তোমার চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটা নিয়ে টুকটাক টুকটাক ভিডিও করো, দেখো সবাই দেখবে তোমার ভিডিও, সবাই দেখবে। এমন নয় যে কেউ দেখবে না, দেখবে। আজ একদিন দেখলো না, দুদিন দেখলো না, 3 দিন দেখলো না, সবাই দেখবে। এরপর কি হবে? তোমার চায়ের দোকানে ইমপ্রুভ হবে আমি বলছি না, কিন্তু অনলাইন কানেকশন থেকে তোমার কিছুটা তো উন্নতি হবে, হতেই পারে। আমি তো নেগেটিভটা ধরবো না, পজিটিভ মাইন্ডে সবসময় সব প্রেডিকশনগুলো তোমরা দেখো। অবশ্যই তোমাদের ক্ষেত্রেও ভগবানের সাথে দেখো, তুমি নেগেটিভ চিন্তা করতে 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 কি হবে? নেগেটিভিটির দিকে চলে যাবে। পজিটিভ থিঙ্কিং আর তুমি করতে পারবে না। কিন্তু পজিটিভ থিঙ্কিং তুমি করতে করতে দেখছো যে নেগেটিভিটি তোমার লাইফে আসছে, কিন্তু তুমি থিঙ্কিংটা রেখেছো পজিটিভ। একদিন না একদিন, 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, 1 বছর বাদে হলেও তোমার পজিটিভিটি ফিরবেই। কিন্তু নেগেটিভিটি ধরতে 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 তুমি জীবনে আর কোনোদিন পজিটিভ চিন্তাধারাটাই করতে পারবে না, হারিয়ে যাবে। এবং ভগবান তাকেই সাহায্য করে যে একটা পা সবসময় কাজের জন্য বাড়িয়ে রেখে দেয়। ভগবান তাকে সাহায্য করে না যে চুপচাপ গুটিয়ে বিছানায় পায়ের উপর পা তুলে বসে থাকে, চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকে। হুম তাকে কখনো টানে না। তাকে টানে যার একটা পা এগিয়ে রেখেছে, আমি একটা সুযোগের ওয়েট করছি, একটা আমার একটা চান্স আসুক জীবনে, ঠাকুর আমাকে একটা চান্স দিক, ঈশ্বর আমাকে একটা হেল্প করুক। তাহলে কি, কি হেল্প করবে ঈশ্বর? তোমাকে কেমন হেল্প করবে? তোমাকেই খুঁজতে হবে কি কাজ করব আমি, তোমাকেই খুঁজতে হবে, তোমাকেই চিন্তা করতে হবে, তোমাকেই থট মাথার মধ্যে আনতে হবে। আমি একটা শুরু করে দিই, তুমি একটা কিছু শুরু করো, আমি বলছি তোমাকে ঈশ্বর আর একটা কিছু, সেই সেই জায়গা থেকে তো ইমপ্রুভ তোমার হবেই, এবং আর একটা কিছু চিন্তা করার যে শক্তি, মানসিক শক্তি, সেটাও তোমাকে ঈশ্বর দেবে। তো আজকের প্রেডিকশনটা এইটুকুই রইল, এইটুকুই দেখলাম। কারো যদি বিশেষ কোনো সমস্যা থেকে থাকে, আমি নানা রকম তন্ত্রের কাজ করি, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর 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 মানুষের কাজ করছি। তোমাদের আশীর্বাদ হোক, ভগবানের আশীর্বাদ হোক, বাপ মায়ের আশীর্বাদ হোক, করে যাচ্ছি। তোমাদের যদি কোনো সমস্যার সমাধান থাকে অবশ্যই যোগাযোগ করো। তন্ত্রের বিভিন্ন রকম কাজ, যেমন ধরো কেউ পাওনাদার, তোমাকে নানা রকমভাবে জ্বালাচ্ছে, তুমি হয়তো টাকা দিয়েছো, এই মুহূর্তে তোমার কাছে টাকা নেই, দিতে পারছো না, এসো, অবশ্যই কাজ করে দেবো। 100% কাজ হবে তোমার বন্ধুরা। তো আজকের এই অবধি, প্রত্যেকে ভালো থেকো, সুখী থেকো, জয় মাতারা।